তারাবাইমটা কি শুধু আপনাদের এলাকায় ভালো হচ্ছে না সারা বাংলাদেশে করা সম্ভব? তারাবাইয়ের যে ব্রুড ব্যবস্থাপনাগুলো ব্রুড থাকলে আপনি করতে পারবেন। 1 বিঘাতে আপনি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ 4 থেকে 6 লক্ষ টাকা এখান থেকে ওঠানো সম্ভব। 33,000 পোনা দিলেন, 33,000 পোনাতে সব মিলা দিয়েছে আপনার লাখ টাকার মতো খরচ হয়ে থাকে। লাখ টাকা খরচ করে যদি আপনি 6 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকার মতো তুলতে পারেন, বেকারত্ব একটা জীবন কিন্তু খুবই কষ্টের একটা জীবন, এটা আপনাকে মানতে হবে। বেকারত্ব থাকা অবস্থায় যদি আমি নিজে কিছু করতে পারি আল্লাহর রহমতে, এটা তো সাফল্যের দ্বারে কাছে বলা যায়। সাফল্য পৃথিবীতে সাফল্য বলতে কিছু নাই, সাফল্য সে মৃত্যুর পরবর্তী জীবন। পৃথিবী থাকতে খাইতে গেলে কিছুটা অর্থের প্রয়োজন হয়। আমি মনে করি যে ওই প্রয়োজনটা আমি মাছ চাষ থেকে মেটাতে পারতেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রোগ্রাম দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি ময়মনসিংহ জেলার তিরিশাল উপজেলার ধলা গ্রামে। দর্শক, এর আগেও এই গ্রামে আসা হয়েছে, মাছ চাষ নিয়ে অনেক গল্প আপনাদের জানিয়েছি। আজকে আমরা এই গ্রামে একজন তরুণ ছাত্র, তার গল্প আপনাদের জানাবো। তিনি হচ্ছেন আব্দুল আহাদ। তিনি পড়াশোনা করতেছেন ডিগ্রি 3rd ইয়ারে। পড়াশোনার পাশাপাশি বাপদাদার যে মাছ চাষের পেশাটা, সেখানে নিজেকে কর্মমুখী করেছেন। তিনি চান এখান থেকে নিজের ভাগ্যের পরিবর্তন ঘটানোর। এখানে অনেক প্রজাতির মাছ চাষ হয়। আজকে তার সাথে কথা বলবো তারাবাইম মাছ চাষ নিয়ে। তারাবাইম মাছ এখন বাংলাদেশে বেশ জনপ্রিয়তা হচ্ছে এবং আমরা অনেকে এই মাছটাকে পছন্দ করায় বাজার দাম অনেক বেশি। এটা ইতিপূর্বে আমরা দেখতাম যে নদী নালা থেকে তারাবাইম বা গোচি মাছ এটা আমরা বাজারে পাইতাম। এখন বাণিজ্যিকভাবে এই মাছটি চাষ হচ্ছে। সেটি আবার আপনি মিশ্র মাছের পুকুরে চাষ করতে পারেন। আমার পেছনে যে পুকুরগুলো দেখতে পাচ্ছেন, এখানে রুই, কাতলা, মৃগেল, সিলভার কাপ, বাংলা মাছের সাথে আপনি নিচের স্তরে এই মাছটি চাষ করতে পারেন। যেহেতু এটি কাদার মধ্যে থাকে, এই মাছটি বিনা খরচে আপনি চাষাবাদ করে লাভবান হতে পারেন। দর্শক, এইরকম একটি প্রতিবেদন আজকে আমরা ধারণ করব। কথা বলবো উদ্যোক্তা আব্দুল আহাদের সাথে। তারাবাইম চাষ সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ তথ্য সেটি দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? ভাই আছেন, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, খুবই ভালো আছি। আপনাদের এদিকে আসলে মনটা ভালোই লাগে। অসংখ্য পুকুর, শুধু মাছ আর মাছ। হ্যাঁ, আমাদের এলাকায় মাছ চাষ করে। একটু মাছ চাষের গল্প দর্শকদের জানাতে চাই। পাশাপাশি একটা বিষয় দর্শকদের জানাবো, সেটি হচ্ছে তারাবাইম মাছ আপনাদের এদিকে চাষ হয়, যেটি আপনিও করেন। তারাবাইম সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আজকের প্রোগ্রামের মাধ্যমে দিবেন। এই মাছটা বর্তমান 4 থেকে 5 বছর লাগাত শুরু হয়েছে। এগুলো যদি শুরুর কথা বলতে যাই, এটা প্রথমে তো আমরা যখন একটা জিনিস আমরা খেয়াল করলাম যে তারাবাইমটা আগে সময় যখন বিভিন্ন খাল বিলে পাওয়া যেত, এটা এখন বর্তমান তেমন পাওয়া যায় না। তারপর হঠাৎ করে বিলের তলির মধ্যে সেচ দেওয়ায় আমি এখানে প্রায় 2 কেজি পরিমাণ মাছ পেয়েছিলাম। পাওয়ার পরে এইগুলো আপনার আমি হেঁচের চাই না ডোজ করে এগুলো আপনার পোনা তৈরি করে আস্তে আস্তে করতে হতে এখন আপনার এটার ভালো একটা জনপ্রিয়তা রয়ে গেছে বা এটার চাহিদা খুব বেশি পরিমাণ আমাদের দেশের মধ্যে। এখন পোনাটা নিজেটাই তৈরি করেন? হ্যাঁ, এই মাছ থেকে নিজেই পোনা তৈরি করছি। পুকুরে এটা কিভাবে চাষ করতে হয়? একদম রেনুর পুকুর যেমন রেডি করতে হয়, একই রকমভাবে রেডি করে যদি আপনি মিশ্র চাষ করেন তাহলে এই মাছটা আগে মজুত করবেন। এই মাছটা আগে মজুত করে একটু কোনো সাইজ হলে 10-15 দিন পরে অন্য একটা পোনা মজুত করবেন। আর যদি এটা এককভাবে করেন তাহলে পুকুর মধ্যে একটু রেডি করে সুন্দর করে প্লান্টন তৈরি করে হেরা পোনা একটা কালার আসলে তারপরে এই পোনাটা মজুত করবেন। ইনশাল্লাহ এখান থেকে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন। যদি আপনি এককভাবে চাষ করেন তাহলে প্রতি থেকে 1500 পিস করে দিতে পারবেন। আর যদি মিশ্র চাষ করেন তাহলে ধরেন 1000 থেকে 1200 পিস দিলেন প্রতি শতকে। হ্যাঁ, আর এই মাছের একটা চাষের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই মাছটা আপনি মূলত আড়ালে আপনালে থাকতে পছন্দ করে। তো অনেকে বলে যে সেচ দিয়ে পায় না, আসলে এটা একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী আপনাকে যেতে হবে। এটা আপনার দেখার নিয়ম হচ্ছে ফজর নামাজের পরে একটা নীরবতা একটা সময় থাকে, তখন আপনারা একটু জাল টান দিলেন বা রাত্রেবেলা লাইট টর্চ অন করলেই দেখতে পারবে। ইতিপূর্বে আমরা দেখছি যে নদী নালায় এই মাছগুলো পাওয়া যেত, এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। হ্যাঁ, এখন বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে। বাণিজ্যিকভাবে চাষের ক্ষেত্রে কোনো বাধার সম্মুখীন হতে হয় কিনা? এটার মূলত মাটির একটা ব্যবধান থাকে, নিচের স্তরের একটা মাছ। একটা মাছ যখন উপর থেকে অক্সিজেন নেয় সেরা, তখন আশপাশের উপর অবস্থা আবহাওয়া খারাপ থাকলে তখন মাছটার মধ্যে আপনার বিভিন্ন রোগ বালাই হওয়ার সম্ভাবনা থাকে। কারণ আমরা জানি এটা নিচের স্তরের একটা মাছ, এটার অক্সিজেনটা নিচ থেকে হয়ে থাকে, যে কারণে এটা রোগ বালাইয়ের সম্ভাবনা খুবই কম। আর যদি কিছুটা থাকে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, যতটুকু সম্ভব আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো আপনাদের রোগটা প্রতিহত করার জন্য ইনশাল্লাহ। আপনাদের এখানে আরেকটা বিষয় হচ্ছে যে কাদার বিষয়টা হচ্ছে এই ধরনের পুকুর থেকে আপনারা এই ধরনের কাদার উপর মানে বেলে দোআঁশ মাটি, এই মাটির যে কাদাটা হয়ে থাকে, পুকুরটা হয়ে থাকে, এটার মধ্যে তারাবাইমটা সবচেয়ে বেশি লাভজনক হয়ে থাকে। কেউ যদি বাণিজ্যিকভাবে চাষ করে, এই মাছটা কতটা লাভজনক? 1 বিঘার পুকুর থেকে বছর শেষে কেমন আয় করা যেতে পারে? 1 বিঘাতে আপনি পূর্ণাঙ্গ অভিজ্ঞতা নিয়ে কাজ করলে ইনশাল্লাহ 4 থেকে 6 লক্ষ টাকা এখান থেকে ওঠানো সম্ভব।
খরচ কত হতে পারে? আপনার ধরেন প্রতি শতকে সবচেয়ে কম যেটা আছে, যদি মিশ্র এককভাবেই দেন, এককভাবে দিলে ধরেন গড়ে আপনি 1,000 করে দিলেন, 33,000 পোনা দিলেন। 33,000 পোনাতে সব মিলা দিয়েছে আপনার $1,00,000 মতো খরচ হয়ে থাকে। $1,00,000 খরচ করে যদি আপনি 6 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা মতো তুলতে পারেন, মানে একটা নতুন চাষ হিসাবে পূর্ণাঙ্গ যদি অভিজ্ঞতাকে আশা করি আলো ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এখন বাজার চাহিদা কেমন? এই মাছটার বাজার চাহিদা বলতে গেলে তো ওরা ব্যাপক হারে বাজার চাহিদা রয়েছে। এটা বাজার রেটও ভালো, প্রায় 600 থেকে 800-র ভিতরে হয়ে থাকে। এখন আপনার কয়টা পুকুরে মাছ চাষ হচ্ছে? আপনার তো প্রায় 12টা পুকুরের মধ্যে রানিং মাছ চাষ কি হচ্ছে। মাছ? অনেক প্রকার মাছ করতেছেন, এগুলোর মধ্যে জনপ্রিয় কোনগুলো? এগুলোর মধ্যে বর্তমান বিলুপ্ত প্রায় যে মাছগুলো না, আমি আসলে মূলত ওইগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে কাজ করতেছি, যেরকম শোল, তারাবাইম। বোয়ালটা তখন পর্যন্ত বৃষ্টির দিনে যখন বৃষ্টি হবে তখন বোয়াল পাওয়া যায়, তারপর আয়ের, এইগুলো যেগুলো হারিয়ে যাচ্ছে আমি ওইগুলো নিয়ে মূলত একটু বেশি কাজ করতেছি। তারাবাইমটা কি শুধু আপনাদের এলাকায় ভালো হচ্ছে না সারা বাংলাদেশে করা সম্ভব? তারাবাইয়ের যে ব্রুড ব্যবস্থাপনাগুলো, কারণ ব্রুড থাকলে আপনিও করতে পারবেন। আমাদের এখানে আমি তো ব্রুড সংগ্রহ করলাম, বললাম যে কেমনে সংগ্রহ করলাম, বিল থেকে সংগ্রহ করে তারপর আস্তে আস্তে করে পোনার আপনার উৎপাদন বৃদ্ধি করেছি। ব্রুড নাই, তারা কিভাবে এটাকে সংরক্ষণ করবে বা কিভাবে চাষ করবে? আপনাদের যারা ব্রুড নাই, যদি কেউ পোনা আপনার হ্যাচারি করা থেকে, হ্যাচারিটা তো সব জায়গায় হয়ে থাকে না, কারণ আপনারা সকলে জানেন আমাদের ময়মনসিংহ যে এলাকাটা এটা উঁচু এলাকা, এটার মধ্যে পানি একটু কম আসে, যে কারণে আমরা মাছ চাষ করে বা হ্যাচারি করে সুবিধা করা যায়। অনেকের মধ্যে আছে আপনার হ্যাচারি করার উপযুক্ত না, তারা আপনার পোনা চাষ করে আপনার হারভেস্ট করবেন, আশা করি এটা কালচার করবেন, কালচারের মধ্যে আপনার সবচেয়ে ভালো রেজাল্ট পাওয়া যায়। আমরা তো আমাদের এখান থেকে শুধু পোনা উৎপাদন নিয়ে একটু ফোকাস করে আমরা আপাতত কালচার করতেছি না। যেগুলো কালচারে দেওয়া আছে এগুলো আমাদের নিজেদের ডিম সংগ্রহ করার জন্য ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি একজন ছাত্র, এখনো পড়াশোনা অবস্থায় আছেন, সব মিলে কেমন আছেন আপনি মাছ চাষে? বেকারত্ব একটা জীবন কিন্তু খুবই কষ্টের একটা জীবন, এটা আপনাকে মানতে হবে। বেকারত্ব থাকা অবস্থায় যদি আমি নিজে কিছু করতে পারি আল্লাহর রহমতে, এটা তো সাফল্যের দ্বারে কাছে বলা যায়। সাফল্য, পৃথিবীতে সাফল্য বলতে কিছু নাই, সাফল্য সে মৃত্যুর পরবর্তী জীবন। পৃথিবী থাকতে খাইতে গেলে কিছুটা অর্থের প্রয়োজন হয়, আমি মনে করি যে ওই প্রয়োজনটা আমি মাছ চাষ থেকে মেটাতে পারতেছি। যারা চাষ করতে চায়, আপনার মতো শিক্ষিত যুবক রয়েছে, অনেকের বাড়িতে পুকুর রয়েছে কিন্তু পুকুর পড়ে আছে, চাষ করতেছে না, বা অনেক প্রবাসী ভাইরাও প্ল্যান পরিকল্পনা করে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? আর যারা প্রবাসী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা দেশে প্রবাসী আছেন, আপনাদের জন্য শুভকামনা সবসময়। আপনারা মাছ চাষ, আপনাদের যদি কোনো পুকুর থাকে বা পরিত্যক্ত পুকুর অবস্থা থাকে, আপনারা সুন্দর করে পুকুরটা গোছায় মাছ চাষের দিকে আসেন, দেশে গিয়ে যাবে। উৎপাদন বৃদ্ধি থাকলে আমাদের দেশের বাইরে উৎপাদন করে এটা রপ্তানি করা সম্ভব। দেশে গিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের উৎপাদন বৃদ্ধি করতে হবে। আর যারা প্রবাসী রয়েছে তারা অনেকেই যোগাযোগ করে, তাদের বাসায় যে থাকে তাদের ওয়াইফরা আমাদের সাথে যোগাযোগ করে, তাদের এখানে আমরা পোনা পৌঁছে দিই। তারাও অনেকেই প্রবাসীরা এটা চাষ করতেছে বর্তমানে। আব্দুল আহাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিলেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।